যদি এই দুটো জীবনে না থাকে সে কখনো ভক্ত নয়। সে মালা পরুক, তিলক ধারণ করুক, সে নিজেকে যেভাবে প্রমাণিত করার চেষ্টা করুক আমি ভক্ত, সে কিন্তু কোনো দিক থেকেই ভক্ত কিন্তু নয়। কেন নয়? না তার জীবনে সৎসঙ্গ সাধু সঙ্গ নেই, আর তার জীবনে ভগবানের নাম নেই। এই জন্যে আমাদের সব সময় সৎসঙ্গ শ্রবণ করতে হবে আর নাম জপ করতে হবে। জীবনে আমরা এসেছি এই সংসারে কিছু না কিছু জন্যে আমাদের পাঠানো হয়েছে। কিছু না কিছু কারণ আছে আমাদের এই সৃষ্টিতে প্রকট হওয়ার। যদি আপনারা ডিপলি চিন্তা করে দেখেন তখন বুঝতে পারবেন যে আমি কোথায় ছিলাম বা আমি মৃত্যুর পর কোথায় যাব। মৃত্যু তো আমার একদিন হবেই। প্রত্যেক দিন প্রত্যেক শ্বাস আমাদের কিন্তু কমে যাচ্ছে। যে যত বলুক আমি যৌবন হচ্ছি, বড় হচ্ছি, নয়। তোমার রাস্তা শেষ হতে চলেছে। এই কারণে বলছেন যে তুমি নিজেকে বোঝো, কেন এসছো তুমি এই সংসারে, কি কারণে এসছো, কিসের জন্য এসছো? রোজগার করতে এসছো, খেয়ে ঘুমোতে এসছো? সেটা তো জীবজন্তুও করে, কিন্তু আমাদের লক্ষ্যটা আমরা জানবো কি করে? যখন আপনি সাধু সঙ্গ করবেন। যতক্ষণ না জীবনে সাধু সঙ্গ থাকবে, যতক্ষণ না জীবনের নাম জপ থাকবে, আপনি কখনো বুঝতে পারবেন না যে কি জন্য সংসারে এসেছে, কি কারণ, কেন আমাদের আজ এত রোগ, এত ব্যাধি, এত অশান্তি, এত কষ্ট, কেন, কি কারণ? এমনও ব্যক্তি আছে যারা কখনো কোনোদিন কারোর ক্ষতি করে, কখনো কাউকে দুঃখ দেয়নি, সবার ভালো করেছে, কিন্তু তার জীবনেও দুঃখ আসছে, তার জীবনেও বড় বড় রোগ আসছে। কেন? এগুলো যদি কাউকে জিজ্ঞাসা করে সে বলবে, সে কোনো উত্তর দিতে পারবে না। কেন না? সে জানে না। কারণ এই সংসারে আপনি এসেছেন প্রথম, আপনাকে সুযোগ দেওয়া হয়েছে ভগবানকে জানার জন্যে, ভগবত প্রাপ্তি করার জন্যে। আর আপনার যে পূর্বের যত কর্ম আছে, কিছুদিন আগে গুরুজি বলছিলেন, শুনছিলাম, গুরুজি বলছেন যে আমাদের একটা এমন কর্ম হয়ে যায়, এমন হয়তো ছোট কর্ম, এমন কর্ম হয়ে যাবে যে সেই কর্মের পরিণাম আপনাকে অনন্ত জন্ম ভোগ করতে হবে, অনন্ত জন্ম। এই যে দুঃখ কষ্ট, এই যে আপনার ভিতরে জ্বালা যন্ত্রণা সবসময় জ্বলছে, ভিতর দিয়ে জ্বলছে, অর্থ থাকলেও জ্বলছে, অর্থ না থাকলেও জ্বলছে, সুস্থ থাকলেও জ্বলছে, অসুস্থ থাকলেও জ্বলছে, এগুলো মিটবে কি করে? বলছেন এগুলোকে কখনো মেটানো যাবে না। এগুলো, এই সমস্ত জিনিসকে যদি কেউ মেটাতে পারে সে হচ্ছে ভগবতের নাম আপনার ভিতর পাওয়ার দেবে, আপনাকে সঠিক মার্গদর্শন করাবে। আর সৎসঙ্গ আপনাকে পুরোপুরি, যেটাকে বলতে পারেন একেবারে ভগবানের দিকে এগিয়ে যাওয়া, যেটাকে বলে, সেটা হচ্ছে আপনাকে সৎসঙ্গ নিয়ে যাবে। নিজেকে জানা, আমি কেন এসছি, আর আমি আজকে আমি যে এসছি, বা আমি আজ অনেক ডিগ্রি অর্জন করেছি, আমি অনেক বড় বাড়ি করেছি, আমি রোজগার করছি, এরপরে আমার কি হবে? একটা জায়গায় আপনারা যদি এসে দেখেন, একটা ব্যক্তি প্রথম ছোট থেকে সে তো কিছুই জানলো না, বড় হলো, বড় হওয়ার পর তাকে পড়াশোনা করানো, প্রেশার চাপ, পর 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 পড়াশোনা করার পর এবারে কি, এবার একটা চাকরি করতে হবে, চাকরি করার পর রোজগার করে, এবারে
তখন পর পর ছিল, এবারে রোজগার কর, এবার রোজগার কর, সংসার কর, ঘর বাড়ি কর। তারপর কি হবে? তারপর একটা সময় আসবে যেটা এই সৃষ্টিতে প্রত্যেকের সঙ্গে ঘটে, সেটা হচ্ছে মৃত্যু। প্রত্যেকের হবে। এই মৃত্যু থেকে কেউ আপনাকে বাঁচাতে পারবে না। সাধুও তিনাকেও ধাম প্রাপ্তি করতে হয়েছে, একটা সাধারণ ব্যক্তিকেও তাকে উঠতে হয়েছে। সঙ্গে কেউ কিছু নিয়ে যাবে না, দেহটাও সঙ্গে যাবে না। তো কি যাবে? আপনার শুভ অশুভ কর্ম আপনার সঙ্গে যাবে। আপনার জিহ্বা থেকে বলা একটি কৃষ্ণ নাম, আপনার জিহ্বা থেকে বলা একটি রাধা নাম আপনার সঙ্গে যাবে। এগুলো যে কোনো বলছি না, আমাদের এখানে না চাইতে সবকিছু হয়। যেখানে এসে বসেছেন সবাই, এখানে না চাইতে সবকিছু হয়। এখানে সবাই আসতে পারবে না, না চাইতে কোনো কিছু কাজ হয়। আপনি চাইবেন তারপরে হবে, এখানে সেই জিনিস হবে না। এখানে আপনি যেটা চাইবেন না সেটাই করানো হবে। এই জায়গা হচ্ছে এমন জায়গা, এখানে আমাদের কোনো মর্জি চলে না, এখানে শ্রীজির মর্জি চলে। শ্রীজি মানে জানেন তো? রাধারানী। এখানে রাধারানীর মর্জি চলে। এখানে শ্রীজি যেটা মনে করেন সেটা করা, আমাদের কোনো মর্জি চলে না। এই কারণে বলছি যে একটা জায়গায় এসে আমাদেরকে কিন্তু শেষ হতে হবে। সেটা হয়তো বৃদ্ধ অবস্থা অব্দি আমরা যাবো নাকি আমরা জানি না, কেউ জানে না। আচ্ছা, ওনাকে একটা চেয়ার দিন না, বসতে পারছেন না তো, ওপরে আছে চেয়ার, একটা এনে দিন। একটা জায়গায় এসে কিন্তু আমাদের প্রত্যেককে, আজকে আমার গুরুজিকে যদি দেখেন দুটো কিডনি নষ্ট, জানেন হয়তো, নিশ্চয়ই জানবেন, দুটো কিডনি নষ্ট, তার মধ্যেও তিনি রাত 1টার সময় উঠে অনেক, বলছেন কি যে অনেক তো আমরা ঘুমোলাম, সারা জীবন তো আমরা খেলাম, সারা জীবন ঘুমোলাম, কি লাভ হলো? কিচ্ছু জীবনের লাভ হয়নি। আপনি কি লাভ করেছেন আমি যদি জিজ্ঞাসা করি, বলে এটা তো সবাই করে। একটি দুটো কিডনি নষ্ট হয়ে যাওয়া একটি মানুষের দিনচর্চা কেমন হওয়া উচিত? সবসময় বিছানায় পড়ে থাকা, যার নিত্য প্রতি ডায়ালিসিস চলছে, তিনার কিরকম দিনচর্চা হওয়ার উচিত? সারাক্ষণ বিছানায় শুয়ে থাকা। তিনার দিনচর্চা কেমন হচ্ছে না, রাত 1টা-1:30টার সময় তিনি উঠে পরিক্রমা মার্গ থেকে হয়ে তিনি সৎসঙ্গ করে, দেখুন দিনচর্চা। কিন্তু আমাদের দিনচর্চা কি? আমরা ঘুমোচ্ছি 11টা 12টা, এখন তো ভোর হয়, মানে রাত হয় 3টের সময়। প্রত্যেক ঘরেই দেখবেন কেউ বিছানায় চলে যায় কিন্তু ঘুমোয় 3টের সময়। কেন না, তাদের হাতে থাকে একটা মস্ত বড় একটা পাওয়ারফুল জিনিস, যেটা হচ্ছে অনেক জায়গায় নিয়ে যাবে, যেটা হচ্ছে মোবাইল। আজকালকার যুগের জীবনে দিনচর্চা দেখুন আমাদের, যেখানে গুরুজি বলেছেন 10টা থেকে 11টার মধ্যে শুয়ে পড়তে হবে। যিনারা কিছু নিয়ম আছে না ভগবত প্রাপ্তি, এই মানেটাই বুঝতে পারবে না। এই যে বলছি যে কথাগুলো, তার মানেটাই বুঝতে পারবে না। কেন? সেই মানে বোঝার জন্য তাকে সে ক্ষমতা চাইতে হবে। একটা ছোট বাচ্চাকে যদি আপনি 1-এ পড়ে, তাকে যদি মাধ্যমিকের পড়া বোঝান, সে বুঝতে পারবে? কিচ্ছু বুঝতে পারবে, তার মাথার উপর দিয়ে চলে যাবে। তার জন্য তাকে ওই অবধি পড়াশোনা করতে হয়। এই কারণে দিনচর্চা, আমরা যে সারাদিন যে কাজগুলো করছি সেটা কেমন ভাবে করছি? শাস্ত্র বিরুদ্ধ আচরণ করছি না শাস্ত্র মতে চলছি? কোন সাধু সন্তের চরণাশ্রয় নিয়ে ভালোই আমি তিনার কাছে নিই, অনেক দূরে আছি, কিন্তু তিনার বচন অবলম্বন করছি, তিনার বচন মেনে আমি চলছি। আপনি কিন্তু তিনার আদেশেই চলছেন, এক্সট্রা কিছু নয়। তিনি যেটা বলছেন সে 10টায় ঘুমিয়ে পড়ো, মাথায় আপনার কে ঘুরছে? সেই সন্ত। সারাক্ষণ সন্ত আপনার সঙ্গে আছে। সেই সন্ত কি বলেছেন? 11টায় শুয়ে পড়তে, বাবা না। সেই সন্ত বলেছেন 4টের সময় উঠে পড়ো।
সেই সন বলেছেন নাম জপ করো। আপনার বুদ্ধিতে কে ঘুরছে? বুদ্ধিতে কে ঘুরছে? সন্ত ঘুরছে, যিনি আদেশ, তিনি সবসময় আপনাকে কন্ট্রোলে রেখেছে। আপনি আপনি নিজেকে সমর্পিত, একেই সমর্পিত বলে প্রথম যে কথাটা আমরা শুরু করেছিলাম, একেই। সৎসঙ্গ শোনার পর আপনার মাথার মধ্যে যে ঘুরছে, এটাই হচ্ছে সৎসঙ্গের প্রভাব, সাধু সঙ্গের প্রভাব, সন্তজনের কৃপা, একেই বলে। এইবারে আপনার চলতে আপনাকে হবে। আপনাকে বলা হলো 11টায় বিছানায় যাও, 4টায় ওঠো, 5 জন মহাপুরুষের নাম উচ্চারণ করো, নাম জপ করো। গুরুজি বলেছেন তুমি যখন যে অবস্থায়, যেখানে, যে স্থিতিতে তুমি আছো, সেই স্থিতিতে তুমি রাধা রাধা বলা শুরু করে দাও। এমন নয় যে বাচ্চা বলে আমি এখন থেকে কেন করবি, বা আমার বয়স হয়ে গেছে আমি আর। এটাই বেশি শোনা যায় যে আরে এখন থেকে কি ভজন করবি, একটু বয়স হোক। এটাই বেশি শোনা যায়। তো দিন চর্চা, সকাল থেকে রাত পর্যন্ত আপনার যা যা আপনি করছেন সেটা শাস্ত্র অনুযায়ী নাকি দেখতে হবে। আপনি যা পাচ্ছেন সেটা ভগবত অর্পিত করা নাকি জানতে হবে। শুদ্ধ সাত্বিক আহার ভগবানকে অর্পিত করে সেই আহার, সেই ভোজন আমরা পাচ্ছি। তারপর নাম জপ, সৎসঙ্গ, তারপর আপনি ভগবত প্রাপ্তি কি, ভক্তি কি, ভক্ত কি, এইগুলো বুঝতে পারবেন। নাহলে এগুলো মাথাতেও ঢুকবে না। এগুলো ঢোকার জন্য এই এই জিনিসগুলো করতে হবে। সব সময় সৎসঙ্গে আসতে হবে, সব সময় নাম জপ করতে হবে। তারপর দেখবেন ধীরে ধীরে আপনার মতো সেই যে কিছু কিছু, যেমন গুরুজির বাণী আছে, গুরুজির কাছে এসে বলেন যে আমরা বুঝতেও পারছি না, গুরুজি বলছেন, এই জন্য বলছেন যে এই জায়গাতে বোঝার জন্য যদি এখনই বলা হয় যে ভজন আপনাকে করতে হবে না, ভজন শ্রীজি আপনাকে করাবে, কিছু বোঝা যাবে? বলবেন এটা আবার কি কথা, আমরা তো দেখেছি মালা নিয়ে ঘুরতে, জপ করতে। কিন্তু এখানে গুরুজি বলছেন ভজন তুমি করছো না, তোমাকে করানো হচ্ছে। ভজন আমি করছি না, রাধা নাম আমি বলছি না, আমাকে বলানো হচ্ছে। তার মানে আপনি শ্রীজির দৃষ্টিতে এসে গেছেন। বুঝতে পারা যাচ্ছে কিছু? এর মানেটা কি? বুঝতে যদি পারেন তাহলে শ্রীজির অশেষ কৃপা। এইগুলো বোঝার জন্য সৎসঙ্গের প্রয়োজন আছে। শ্রীজি ভজন করাচ্ছে, শ্রীজি সৎসঙ্গ শোনাচ্ছে, এর মানেটা কি? আমি তো এসছি হেঁটে, আমি তো মালা জপ করছি, তাহলে শ্রীজি করাচ্ছে কি করে? কারণ বলে না আকর্ষণ, শ্রীজি যখন যার উপর কৃপা করে দেন না, বলে গুরুজি বলে বলাত ঘসিট করে লে আ রাখা হয়, যাকে বলে জোর করে টেনে আনা, জোর করে বলানো, তোমাকে বলতেই হবে। এটা শ্রীজির কৃপা, এটাই হচ্ছে রাধারানীর কৃপা। যে রাধারানীর কৃপা, হয়তো সারা জীবন অনেক অপরাধ করেছে, অনেক খারাপ খারাপ কাজ করেছে, তার ভিতরে কখনো ভক্তি ভাব বলে কখনো কিছু আসেইনি, কিন্তু সেই ব্যক্তি রাধা বলছে। কিভাবে? কারণ আমরা তো শুনেছি সৎসঙ্গে যে সারা সৃষ্টি যিনাকে ভজেন, কাকে ভজেন? ভগবান শ্রীকৃষ্ণকে। আর ভগবান শ্রীকৃষ্ণ কাকে ভজেন? আমাদের ইষ্ট আমরা কাকে মেনেছি? ছোটবেলা আমরাও জানতাম যে ভগবান শ্রীকৃষ্ণ, রাধা নামও উচ্চারণ করেছি, কিন্তু রাধা নামের নামের সম্পর্কে কিছুই জানতাম না। আমাদের লক্ষ্য ছিল ভগবান, কিছু হলে ভগবান, ভগবান বাঁচিল, ভগবান তুমি দেখে নাও। কিন্তু এখন মুখ থেকে বেরোনোর আগে ভগবান আসে না, শ্রীজি দেখে নাও। কেন না? আমরা গুরু চরণাশ্রয় হয়ে জানতে পেরেছি যে সৃষ্টির ইষ্ট হচ্ছে ভগবান, আর ভগবানের ইষ্টকে লাডলিলাল। আর খুব সহজে, খুব কম সময় যদি কেউ ভগবানকে পেতে চায়, বলছেন সে রাধা নাম জপ করে, রাধা রাধা উচ্চারণ করে। অন্যান্য সাধন মার্গ থেকে যদি আপনি চলেন, তখন দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ আপনার দোষ গুণ বিচার করবে। কিন্তু যদি সহজ
ভজন, রাধা নাম, সহজ একদম। ভগবান দৈন্য হয়ে, হ্যাঁ, যার সামনে এসে দাঁড়িয়ে থাকেন, যে রাধা নাম উচ্চারণ, যে অবস্থায় আছে, গুরুজি বলেন তোমার সব রোগ ভালো করে দেবে, তোমার সব মনস্কামনা পূর্ণ করে দেবে। কিন্তু ভক্ত এগুলো চায় না, ভক্ত তো শ্রীজিকে চায়। এমন সামর্থ্য নামের মধ্যে আছে, কিন্তু আমাদের নিষ্ঠা নামের ওপর কতটা আছে এটাই দেখতে হবে। আমাদের নিষ্ঠা কতটা, আমরা কতটা রাধারানীকে ভালোবাসি, আমরা কতটা রাধারানীকে পাওয়ার চেষ্টা করি, কতটা আমরা শ্রীজিকে নিজেকে অর্পিত করেছি। যে প্রথমেই আমরা স্টার্টিং এ আলোচনা করলাম যে পতিব্রতা নারী যেভাবে অর্পিত করে দেয় নিজেকে পুরো পরিবারে, কিভাবে অর্পিত করে দেয়। একটি মেয়ে যখন সে স্ত্রী হয়ে গেল, সে কিন্তু প্রত্যেক তার পুরো পরিবারের সঙ্গে আছে, পরিবারকে খেতে দিচ্ছে, সারাদিন পরিবারের সঙ্গে আছে, পরিবারের সেবা করছে, কিন্তু তার ভিতরে চিন্তন কার হচ্ছে? তার স্বামীর। আর সে সেবাও করছে কিসের জন্যে? তার স্বামীর জন্য। তার স্বামীর সঙ্গে কানেকশন আছে বলেই তো সে সেবাটা করছে, নাহলে সে কেন করবে? সে নিজেকে সমর্পিত করেছে, প্রত্যেককে খেতে দিচ্ছে, কথা বলছে, দেখছে, কিন্তু ভিতরে ভিতরে ভাবছে কখন সে ডিউটি থেকে আসবে, আমরা একসঙ্গে। তার চিন্তনের মধ্যে ভগবান বসে আছে, মানে তার চিন্তনের মধ্যে তার স্বামী বসে আছে। সেই রকম বলছে যে আমাদের আমাদের যে বুদ্ধির ভিতরে রাধারানীকে বসে, আমাদের যে চিন্তা ভাবনা, ধরুন সৎসঙ্গেও বসে আছে, সৎসঙ্গে বসে থেকেও অনেকে সৎসঙ্গে বসা থেকেও সৎসঙ্গে থাকে, বিভিন্ন সাংসারিক চিন্তা তার ভিতরে ঘুরছে। এরকম অনেক ভক্ত এখানে এসছে, হ্যাঁ একদম বসে আছেন এখানে কিন্তু নেই এখানে। এই যে ঢাঁচা দেখছেন, বাইরের যে দেহ এখানে বিরাজমান, কিন্তু শুনছে না, কানে কিছু ঢুকছে না। তাহলে কে শোনে? কাকে শোনানো হয়? যদি আমি জিজ্ঞাসা করি কাকে শোনানো হয়, দেখবেন অনেক সময় আমরা অন্যমনস্ক হয়ে যাই, বলেন এই আরে তুই কি বললি আমি ভুলে গেলাম, তার মানেটা কি? আমরা কাকে, এই যে অঙ্গটা, এই যে পুরো যে ঢাঁচাটা দেওয়া হয়েছে না, কাউকে একটা শোনানোর জন্য, কাউকে একটা দেখানোর জন্য, ঠিক কি না? কি মনে হয়? আপনি যখন শুনছেন, বলছেন না যে মন দিয়ে শোনো, যদি মন ঘুরিয়ে দেন, অন্যদিকে যদি মন চঞ্চল থাকে, আপনার চিন্তা অন্যদিকে, আপনার সামনে কিছু ঘটে যাচ্ছে, আপনি দেখবেন তাকিয়ে আছেন কিন্তু দেখেন। অনেক সময় দেখবেন এমন শখটা আমরা লেগে যায় আমাদের, কিছু ভালো খবর বা কোনো খারাপ খবরে এমন শখ আমরা হয়ে যাই যে সামনে কিছু ঘটে যাচ্ছে, তাকিয়ে আছে কিন্তু দেখতে পাচ্ছি না, অন্যমনস্ক, আমরা পুরো অন্যরকম হয়ে থাকি। বলছেন যে এই স্থিতিটাকে ভগবানের সঙ্গে লাগাও, এটাকেই ভক্তি বলে। সৎসঙ্গে আছে কিন্তু সৎসঙ্গে নেই, কিন্তু সাধু সন্তদের দেখুন হাজারো ভিড়ের মধ্যে আছে, কিন্তু হাজারো ভিড়ের মধ্যে নেই। কোথায় আছে না? ভগবানের চরণে। কে ভগবানের চরণে আছে? দেহ নয়, আন্তরিক স্থিতি। বোঝা যাচ্ছে? ভিতরের যে ভাবনা, এটাকে ভগবানের সঙ্গে জুড়ে দেওয়াকেই বলা হয় ভক্তি। আমার ভিতরের যে চিন্তন, আমার ভিতরের যে স্থিতি, আমি হাজারো খারাপ লোকের মধ্যে বসে থেকে যদি আমার চিন্তন ভগবানের কাছে থাকে, তাহলে আপনি ভক্ত। আর অনেক ভক্তদের মধ্যে বসে আছে, কিন্তু আপনার সৎসঙ্গের একটাও বাণী কানে ঢুকছে না, সংসার নিয়ে বসে আছে, সংসারের চিন্তা নিয়ে বসে আছে। কেউ জিজ্ঞাসা করলো সৎসঙ্গে গেছিলিস, কি শুনে এসেছিস? অনেক কথা বলেছে তো অত মনে নেই। মানে কি মনে নেই? মানে কি তো ঠিক করে শোনেনি, মানে সে তো ছিলই না। এই কানটা দেওয়া হয়েছে কাউকে শোনানোর জন্য। আপনি কি বলেন নাকি আমি কান? আমার কান, আমার না, আমার চোখ, আমি নয়। তাহলে আমিটাকে, এই জিনিসটাকে বোঝানোর জন্য সৎসঙ্গের প্রয়োজন আছে। এই জন্য গুরুজি বলছেন যে কোনো সন্ত জনের চরণাশ্রয় নিয়ে তিনার বলা বাণী অনুযায়ী যদি তোমার জীবন সার্থক, আর প্রত্যেক দিন সহ পরিবার মিলে
সন্ধ্যাবেলা বেশি না, 15 মিনিট কি 20 মিনিট সবাই মিলে ভগবতের নাম সংকীর্তন। প্রত্যেকদিন ছোট বাচ্চা একমালা করে জপ করে, রাধা 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 রাধা, বেশি না, একমালা, ওতেই ওর কাজ হয়ে যাবে। গুরুজি তো বলেছেন এই যে ছোট বাচ্চা এসছে, এরকম অনেক ছোট বাচ্চা গুরুজির কাছে যান, 1:30 থেকে দাঁড়িয়ে যাবে। গুরুজি বলবে এটা কি সাধারণ মানুষ? সাক্ষাৎ লাগলে সব চলে দাঁড়িয়েছে। আপনারা বলুন, আপনারা এই বয়সে কোথায় ছিলেন? এই যে বাচ্চাটা, এরকম বাচ্চা আমাদের এখানেও আসে, এই যে বাচ্চা এসে বসে আছে, আপনাদের বয়সে আপনারা কোথায় ছিলেন? এই বয়সে আপনারা সেটা চিন্তা করুন। গুরুজি বলছেন যদি সৎসঙ্গে এসে একটা ছোট বাচ্চা ঘুমিয়েও পড়ে, তাহলেও জানবে এ কিন্তু লাগলির দৃষ্টিপাত, লাগলি একে দর্শন করে নিয়েছে। তাই সে আজকে সৎসঙ্গ শুনছেন, রাধা নাম শুনছে, সৎসঙ্গে এসছেন, বৃন্দাবনের এই উপাসনা মার্গে এসে বসেছে। এর মানে জানতে হবে কিন্তু শ্রীজি কৃপা প্রাপ্ত। এত সোজা জিনিস নয়। আর কিছু কিছু জিনিস বোঝার জন্য, কিছু কিছু জিনিস জানার জন্য প্রয়োজন আছে সৎসঙ্গের। ছোট ছোট বাচ্চাকে, কিছুদিন আগে আমরা একটা জায়গায় গেছিলাম, সেখানে একটা বাচ্চাকে দেখলাম, সে এত সুন্দরভাবে হরিবংশ মহাপ্রভু কীর্তন শোনাচ্ছে, আর মানে তার কথাও ঠিকভাবে উচ্চারণ হয় না। সে নাম জপ করছে, কিসে না কাউন্টারে করে, এত ছোট কাউন্টারে করে। আমি ঠিক আছে কাউন্টারেই করি। আমি তখন গুরুজির বাণী, তখন আমার মনে হচ্ছে যে এত ছোট বয়স থেকে যে রাধারাম জপ করছে, সে যখন একটা সময় পৌঁছাবে, সে তখন কোথায় যাবে, তার স্থিতি কি হবে, তার ভাবনা কি হবে, তার যে ভিতরে যে পাওয়ার, যে শক্তিটা কি হবে। আজকালকার যুগে আমরা বাচ্চাকে ভেবে নিয়েছি যে এই পড়ো পড়াশোনা করো, বড় হও, তার সঙ্গে সঙ্গে একটু আধ্যাত্ম পরমার্থের সঙ্গে একটু জুড়ে রাখার চেষ্টা করতে হবে। যেমন এই যে বললাম, একটি মালা করে প্রত্যেক দিন, 100 হোক 200 হোক, কাউন্টারে যদি করে 1000 হোক, রাধা 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 রাধা। আর কি 84 যে কোনো জয়ী জয়ী প্যারকারী সই মনে ভাবে বাচ্চাকে বলানো। আর প্রত্যেকদিন সন্ধ্যাবেলা হলে একটু নাম সংকীর্তন। যদি এতটুকু আর ভগবত প্রসাদ যদি পাওয়া হয়, ব্যাস, সে বাচ্চা চিন্তা করতে হবে। গুরুজি বলছেন সে তো লাগলি তার ব্যবস্থা করে। এই জন্য বলছেন যে এই কিছু জিনিস আছে যেগুলোকে বোঝার জন্য যে সামর্থ্য আমাদের দরকার, সেই সামর্থ্য কিন্তু আমাদের লাগলি দেবে। কখন আপনি সাধুর সঙ্গে যান, সৎসঙ্গে যান, এই যে বসছেন, এটা লাগলির কৃপা। এবার ধারণ আপনাকে করতে হবে। অনেক কিছু এখান থেকে বলা হবে, ধারণ কিন্তু আপনাকে করতে হবে। আপনি যদি ধারণ না করলে শুনলেন চলে গেলেন, তাহলে কোনো লাভ হবে না। তাই ভগবত প্রাপ্তির জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে নাম জপ, সৎসঙ্গ, বাণী পাঠ। নিজের স্থিতিকে, ভজন কাকে বলে, ভক্তি কাকে বলে, আপনি যা যা কাজ করছেন সব কিছু কার জন্য করছেন? ভগবানের জন্য করছেন। এটা ভিতর থেকে যখন এসে যাবে, জানতে হবে এটাই ভগবত প্রাপ্তি। কারণ আপনি কিন্তু আর সংসারের সঙ্গে জুড়ে নেই, আপনি সংসারের জন্য করছেন, কিন্তু আপনার উদ্দেশ্যটা হচ্ছে ভগবানের জন্য। ভগবান আপনার এই উদ্দেশ্যটাই দেখেন। বলছেন না যে বাড়িতে যখন কিছুদিন আগে আমরা গুরুজির শ্রীমুখে শুনছিলাম যে যখন আপনি যে ঠাকুরজিকে ভালোবাসছেন, আপনি যে লাডলিকে ভালোবাসছেন, তার প্রমাণ কি? প্রত্যেক কথাতেই রাধারানীর জন্য, প্রত্যেক কথাতেই রাধারানীর জন্য। এই ভাব, আজকে রাধারানীর জন্য এই ভোগ রান্না হবে, আজকে রাধারানীর জন্য এইটা করবো, আজকে সব প্রত্যেক কথাতে রাধারানী যুক্ত। তার মানে আপনার সারাদিন ভজন, এটাই ভজন। শুধু মালা নিয়ে বসে থাকলে ওটা ভজন নয়,
সারাদিন আপনি যা যা কাজ করছেন এটাই ভজন। রান্না করছি শ্রীজির জন্য, পুরো পরিবারের সেবা করছি আমার শ্রীজি বিরাজমান, আমি চাকরি করছি আমার শ্রীজির জন্য ভিতর থেকে। এই কারণে বলছে যে কি বৃদ্ধ, কি বাচ্চা, কি অল্প বয়স, যে যেভাবেই হোক না কেন, নামাশ্রয় হোক, সৎসঙ্গ করো, পরপর রাস্তা আপনার সামনে খুলতে থাকে। এই কারণে গুরুজি বারবার আমাদের আদেশ করে যে নাম জপ করো, সৎসঙ্গ শোনো, নাম জপ করো, সৎসঙ্গ শোনো। আগে তো আমরাও কিছু জানতাম না, কি সৎসঙ্গ, শুনেছি দেখেছি মালার জুড়ে নিয়ে, তা তো বুঝতাম না সৎসঙ্গ কি জিনিস। কিন্তু গুরুচরণাশ্রয়, সৎ চরণাশ্রয় যাওয়ার পর থেকে সবকিছু ধীরে ধীরে বুঝতে পারছি যে আমরা কোনো কিছু করি না, আমাদেরকে দিয়ে করানো। আপনি যদি সেবাও করছেন, আপনার দেখবেন আগে অহংকার পুষ্ট হচ্ছে, কি আমি প্রত্যেকদিন এটা করি, আমি প্রত্যেকদিন এটা করি না। আমরা কি কখনো এটা বলেছি যে আমাকে দিয়ে করানো হচ্ছে? বাড়িতে 5 জন সদস্য, দেখবেন একজন পুজো করছে, 5 জনের হাত থেকে ভগবান কিন্তু নেয়নি, একজনের হাত থেকে নিয়েছে। দেখুন ঘরে প্রত্যেক বেশিরভাগ বাড়িতেই দেখবেন 10 জনের পরিবারে একজনই সেবা করে। এবারে সেই সেবাটাকে যদি সে মনে করে যে আমি করছি, তাহলে এটা অহংকার হয়ে যাচ্ছে। আমাকে দিয়ে, এটা ভাবা উচিত যে ঘরে 10 জন আছে, তার মধ্যে সেবা প্রভু আমাকে দিয়ে করাচ্ছে, আমার পরম সৌভাগ্য। এই কারণে অহংকার যদি ভিতরে থাকে, আর এই অহংকার বেশিরভাগ আসে কোথা থেকে? আমরা যখন সৎসঙ্গ না শুনি, যখন সৎসঙ্গে এসে বসবেন, 5 জন মহাপুরুষদের দর্শন করবেন, ভক্তদের দর্শন করবেন, তিনাদের দেখে আমাদের মনে হবে যে আমি কত নীচ, আমি কত পাপী। যখন এই জিনিস ভাবনা আসবে, তখন আপনার সত্যি সত্যি ভজন শুরু হবে। এই জীবনকে পেয়েছেন, ভগবত মার্গে লাগান, নিজেকে ভগবানের চরণে অর্পিত করুন, রাধা রাধা জপ করুন, সংসারের সব সেবা করুন। গুরুজি বলেন সব কাজ করো, চাকরি করো, বাবা মার সেবা করো, স্ত্রীর সেবা করো, বাচ্চা সবার সেবা করো, কিন্তু তোমার ভিতরের উদ্দেশ্যটা হচ্ছে শ্রীজি। আমি আমার লাডলি লালের সেবা করছি, আমার লাডলি লালের জন্য আমি চাকরি করছি, লাডলি লালের জন্য পড়াশোনা করছি। বলছেন এইটা পুরোটাই আপনার ভজন হচ্ছে। এই নয় যে মালা নিয়ে বসেছেন বলে ওটাই আমার ভজন হচ্ছে, আর বাদ বাকি সময় আমি সংসারে কাজ করছি মানে ওটা আমার ভজন হচ্ছে না। না, এটাই ভুল করি আমরা। সারাদিন যদি আমি ভোগ রান্না করছি, ঘরের সেবা করছি, ঘর মুছছি, ভাববেন আমি আমার শ্রীজি। এই জন্য বলছেন যে দেখবেন বৃন্দাবনে প্রত্যেকটা বাড়ির সামনে সব ভগবানের নাম দিয়ে লেখা থাকে, অমুক কুঞ্জ, অমুক বাটিকা, নিকুঞ্জ বাটিকা, কুঞ্জ বাটিকা, এরকম লেখা থাকে। কেন? এটা হচ্ছে প্রভুর বাড়ি, এবং প্রভুর বাড়ির আমরা হচ্ছে সেবক। আমি ঘর মুছছি মানে কার ঘর আমরা মোছা হচ্ছে? প্রভুর। আমরা রান্না করছি কার ঘরে? প্রভুর ঘরে। আমি কার সেবা করছি? প্রভুর ঘরে যত ব্যক্তি আছে, স্ত্রী আছে, পুত্র আছে, বাবা মা আছে, স্বামী আছে, কার সেবা করছি? আমার প্রভুর সেবকদের সেবা করছি। বলছেন আপনার পুরো দিনটা ভজন হচ্ছে। আর যদি ভাবেন আমি কর্তা, আমি মালিক, আমি এই বাড়ির মালিক, আমি এই বাচ্চার পিতা, আমার কথা মতো সব চলবে, বলছে তাহলে সে যদি মালা নিয়েও বসে থাকে, যদি তিলকও ধারণ করে, সে কিন্তু কখনোই ভক্ত নয়। একদম একদম এইটাই ভক্ত, এটাই হচ্ছে ভক্তিমান। সারাদিন আপনার ভজন হচ্ছে, কার জন্য করছেন যদি জিজ্ঞাসা করা হয়? আপনার জিজ্ঞাসা করা বলবেন ঘর পরিবারের জন্য রোজগার করতে হয় না, কিন্তু গলায় মালায় তুলসী, গলায় তুলসী আছে, হাতে মালা আছে, কপালে তিলক আছে, কার জন্য রোজগার করছে? বুঝে নেবেন তখনই ভক্তের মুখে তো আমার লাডলির জন্য যাই করছি। আর কেউ হয়তো জিন্সের প্যান্ট পরে আছে, আপনি জিজ্ঞাসা করছেন আপনি কার জন্য চাকরি করতে এসেছেন? আমার লাডলি লালের জন্য।
তাহলে আপনার কাছে কে কাকে ভক্ত মনে হয়? বা সাধারণ ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করেন, আপনার মনটা কিন্তু জিন্সের শার্ট প্যান্ট পরে আছে, কিন্তু তার ভিতরে সেই হচ্ছে আসল ভক্ত। কেন না, পুরো বৃত্তিটা তার ভগবানের জন্য। সে সারাদিন যা যা করছে কার জন্য করছে? ভগবানের জন্য করছে। আর যদি কারোর ভিতরে এমন ভাবনা না থাকে যে আমি আমার জন্য করছি, আমার পরিবারের জন্য করছি, আমাকে বড় হতে হবে, তুমি ভক্তের, তুমি হচ্ছে ভগবানের নিজেকে সেবক, নিজেকে দাস মনে করো, দাস হিসাবে সেবা করো। আমাকে তো প্রভু সেবা দিয়েছে, কাল আমার একটা সন্তান হয়েছে, প্রভু আমাকে এর সেবার জন্য আমাকে দিয়েছে। কিন্তু আমরা উল্টো ভাবি যে পুত্র জন্ম দিয়েছে মানে পুত্র আমার সেবা করবে, আমাকে দেখাশোনা করবে। আবার পুত্র ভাবছে যে বাবার যা আছে সব আমার হবে। পুত্রর দায়িত্ব পিতামাতাকে দেখা, আর পিতামাতাকেও পুত্রর ভাবনাকে বুঝতে হবে। এরকম গুরুজির কাছে অনেক যায় যে বাবা মারা পরিবারের সঙ্গে মিল নেই, এরকম বিভিন্ন যায় গুরুজির কাছে। গুরুজি শুধু বলেন যে একটা জিনিস মাথায় রাখো, সবার মধ্যে ভগবানকে দেখো। তুমি কেন দেখছো শ্বশুর শাশুড়ি, বাবা মা, ছেলে মেয়ে কেন দেখছো? তুমি ভাবো না আমার প্রভু আমার সঙ্গে যেভাবে লীলা দিয়েছে। কথাটা একটু গভীর ভাবে বুঝতে হবে যে আমি কি বলতে চাইছি, যে সবার মধ্যে ভগবানকে দর্শন করা। যখন কোনো পিতা তার পুত্রের মধ্যে ভগবানকে দেখবে, আর পুত্র পিতার মধ্যে ভগবানকে দেখবে, তখন কিন্তু এখানে কিন্তু আর কোনো ভাবনা, আর কোনো বাধাজনিত কোনো কথা, কোনো ভাবনা আসবে কি? সেখানে কি আসবে? শুধু প্রভু। কেন না, যিনি আমার সামনে পিতা রূপে বিরাজমান তিনি আমার প্রভু, আর পুত্র রূপে যে বিরাজমান তিনিও আমার। এই ভাবনাটাকেই মুক্তি হয়। কিন্তু কেউ ভাবছে আমার পরিবার, আমার বাবা মা আমার কথা শোনে না, আমার কথা মানে না। এগুলো অনেক গভীর বিষয় আছে। গুরুজি বলছেন যে সন্ন্যাস, সন্ত, সাধু, ভক্ত, এগুলো হচ্ছে ভিতরের বৃত্তিকে বলা হয়, ভাবকে বলা হয়। গোপী ভাব, সহচরী ভাব, আপনার ভিতরের ভাবটাকে, ওই জন্য বলছে ভক্ত অন্তর্মুখী হয়। আর ভক্ত যদি বাইরের দিকে হয়, যে আমাকে ভালো বলুন, আমাকে এ বলো, বাবা কত বড় ভক্ত, দেখো যা চলে যাচ্ছে, এই দেখো বিশাল ব্যাপার, একে ভক্ত বলে না। নিজেকে বাইরে প্রকট করাকে ভক্ত বলে না, মানে নিজেকে দেখানো। আমি তো ভক্তকে দেখবেন, প্রকৃত ভক্তকে দিয়ে জিজ্ঞাসা করবেন আপনি কি প্রভুর ভক্ত, প্রথম উত্তরটাই আসবে আমি ভক্তের কোনো কিছুই করতে পারি। আর যে প্রভু মার্গে হয়তো সবে সবে একটু একটু শুরু করেছে, তাকে জিজ্ঞাসা করবেন অহংকারে পুষ্ট, জিজ্ঞাসা কি করবে? তার ভিতরে এখন অপবিত্র, পবিত্র হয়নি তো। পবিত্র হওয়ার জন্য কৃপা, গুরু কৃপা চাই, নাম জপ চাই, সৎসঙ্গ চাই। আমি অনেক বড় ভক্ত, আমি অনেক কিছু করি, আমার তো এটা না হলে দিন চলে না। নিজেকে যখন প্রমাণিত করছো আমি ভক্ত, এখানে কিন্তু গন্ডগোল। আর যিনারা প্রকৃত ভগবানকে ভালোবাসে, কিনা পুরো বৃত্তিটাকে ভগবানকে দিয়েছে, তিনাদেরকে জিজ্ঞাসা করুন, আমার দ্বারা নাম জপ হয় না। মানে কি, নাম নিচ্ছে, নিরন্তর নিচ্ছেন, কিন্তু ভিতর তার যে পিপাসা, সেটা কিন্তু আপনি এটা ধরুন 4-5 দিন 6 দিন জল পায়নি, জল খায়নি, তাকে যদি আপনি ক্ষীর নিয়ে গিয়ে দেন, সে খাবে ক্ষীর না? সে কি চাইবে? আমার জলই চাই। সে ক্ষীর দিলেও খাবে না, দিলেও খেতে পারবেই না সে। কেন না, সে শুধু জলই চায়। ওই যে সাধু সন্তের শুধু ভগবানের নাম ছাড়া তেনাদের কিছু, তারা সবসময় পিপাসিত। যতই নিচ্ছে হচ্ছে না, হচ্ছে না, ভক্তি হচ্ছে না, নাম জপ হচ্ছে না, কিচ্ছু করতে পারছি না, আমি এত কেন মানে পতিত হয়ে যাচ্ছি। নিজেকে যত ছোট মনে হবে জানতে হবে সে ভক্তি মার্গে হচ্ছে।
গুরুজিকে একদিন এসে জিজ্ঞাসা করছে যে আমরা ভক্তি মার্গে এগোচ্ছি, সেটা বুঝবো কি করে? আমি তো একদম ভোজন করতে পারছি না। গুরুজি দেখে বলছেন তুমি ভক্তি মার্গে এগোচ্ছ কেন? তোমার ভিতরে ভাবনা জাগছে যে আমি পারছি না। আর যে বলে আমি পারি, আমার সব কিছু হয়ে যায়। আমি তো ভগবানকেও দর্শন করে নিয়েছি, আমাকে দেখে সবাই হাসে, ভগবান লাডলিও হাসে, সবাই হাসে আমাকে। তোমার এখনো বাকি আছে এগুলো। কোনো ছেলে মেয়ে যখন ভালোবাসা করে, সে বাইরে প্রকট করে কি, কাউকে জানানোর চেষ্টা করে কি, না গুপ্ত রাখে? কোনটা? গুপ্ত রাখে। প্রেম, ভগবত প্রেম গুপ্ত রাখার বিষয়, প্রকাশের বিষয় নয়, এগুলো গুপ্ত থাকে। 50 জনের মধ্যে প্রেমিক প্রেমিকা আছে, তারা দুজন দুজনকে দেখছে, কেউ বুঝতে পারবে না। মনের ভিতরে দুজন দুজনের চিন্তা করছে, কেউ বুঝতে পারবে কি? আর বোঝাতে চাইও না তারা। ভক্তি একে বলে। আমি তো সাংসারিক একটা উদাহরণ দিলাম। হাজার লোকের মধ্যে থাকলেও আপনার মনে হবে আমার ভোজন হচ্ছে না। ভগবানের লাডলির চিন্তা, প্রিয়া প্রিয়তমের চিন্তা, ভগবানের চিন্তা, নিকুঞ্জের চিন্তা, কবে আমি আমার বাড়িতে ফিরবো, এই জ্বালার সংসার থেকে আমি কবে। বলুন না কেউ সুখী আছে নাকি? বৃন্দাবনের कोई तन दुखी कोई मन दुखी कोई धन बिन रहते उदास थोड़े थोड़े सब दुखी সুখী হরি কো দাস। কে সুখী আছে বলুন? যাকে জিজ্ঞাসা করবেন তার ভিতরে কোনো না কোনো যন্ত্রণা বিদ্যমান আছে। कोई तन दुखी, টাকা পয়সা পরিবার সব আছে, কিন্তু শারীরিক কত রকম ব্যঞ্জন রেখে দিয়েছে, কিন্তু বাবা খেতে আর পাচ্ছে না। কেন না? ডাক্তার সব নাম বলে দিয়েছে। তন দুঃখী। কই মান দুঃখী, পরিবার আছে, পরিবারে কারোর সঙ্গে কারোর মিল নেই, অশান্তি। তার টাকা থাকলেও সে কি সুখে থাকতে পারছে? সুস্থ থাকলেও সে কি সুখে থাকতে পারছে? কেন? তার মন মন ঠিক নেই। কই ধন বিন রহতে উদাস, কেউ অভাব, তার টাকা পয়সা নেই, তাকে দেখুন সেও দুঃখী। বলছেন থোড়ে থোড়ে সব দুঃখী, সবাই দুঃখী। সুখী হরি কো দাস। হরির যে দাস হয় তিনি জানে সংসারে কিচ্ছু আমার নয়, কেউ আমার নয়। এটা মানে বুঝেছি, এবং আপনাদেরকেও বলছি বুঝুন, কেউ আপনার নয়, কিচ্ছু নিয়ে যাবেন না। আপনি যাকে এত ভিটামিন দিয়ে সুস্থ করছেন এই দেহটাকে, সেও আপনার সঙ্গে যাবে না চিতাতে। কিন্তু সে কি সঙ্গে যাবে কি? নিয়ে যেতে পারবেন? এই শরীরকে সুস্থ করবে। ডাক্তার বলে দিয়েছে আমিষ না খেলে তুমি বাঁচবে না, খেয়ে নিলেন, দুদিন পর আমিষ খেয়েও কি বাঁচবেন? হ্যাঁ, যদি বলে তো, ডাক্তার যদি বলে দেয় যে আমিষ খেয়ে নাও, খেয়ে নিলে তুমি আর মরবে না, মরবে। আমি শাস্ত্রের বিরুদ্ধে আচরণ করবো কেন? আমি শাস্ত্রে জেনে নিয়েছি যে জীব হত্যা করে আহার করা হচ্ছে সব থেকে বড় পাপ। যখন আমি জেনে নিয়েছি একটা জীব ছটকাচ্ছে, কষ্ট পাচ্ছে, তাকে যখন মারছি, তার যে হাই হচ্ছে না, তার যে ভিতরের যে হাহাকার, এটা হচ্ছে না। একটা পিঁপড়াকে আপনি একটু টাচ করে দিন, পিঁপড়া কি করবে? ছুটবে, বাঁচার জন্য ছুটবে, সেও বাঁচতে চায়। তাহলে আপনি এত বড় বড় জীবকে মেরে যখন খাচ্ছেন, সেই জীবের যে কেন সুখে নেই আজকে? ভাবুন, কেন সুখে নেই? বলছেন অন্য জীবকে হত্যা করে তার নরম নরম মাংসকে তুমি চিবিয়ে খেয়ে তুমি ভাবছো তুমি বেঁচে থাকবে? গুরুজির বাণী এগুলো, কখনো সম্ভব। আর কোনোদিন তুমি সুস্থ থাকতে পারবে না, কোনোদিন তুমি ভালো থাকতে পারবে না, তুমি কোনোদিন শুধু দুঃখী আর দুঃখী হবে। আর এর পরিণাম কি হবে? গুরুজি প্রবচনে শুনবেন, গুরুজি বলে তুমি যেমন করেছো তোমার সঙ্গে তেমন করবে। এই কারণে হচ্ছে সাধন ভজন খুবই গভীর বিষয়, যেগুলো শুধু লাডলির কৃপা না হলে তো আপনি কখনো জানতেও পারবেন না। লাডলির কৃপা না হলে কোনোদিন রাধা নামও উচ্চারণ করতে পারবেন না।
লাড্ডুর কৃপা না হলে কোনোদিন লাড্ডুর সৎসঙ্গ আপনি শুনতে পাবেন। এই কারণে সৎসঙ্গ আমাদের জীবনে খুব প্রয়োজন। আর নাম জপ, আর যদি কোনো পরিবারে একটি সন্তান যদি পিওর ভক্ত হয়ে যায়, নাম জপক ভক্ত হয়ে যায়, নিষ্ঠাপরায়ণ ভক্ত হয়ে যায়, বলছেন তার 21 পিঁড়ি ভগবান বলছেন আমি উদ্ধার করি। প্রহ্লাদজি চরিত্রে প্রহ্লাদজির পিতা কেমন ছিলেন আপনারা তো নিশ্চয়ই জানবেন। হিরণ্যকশিপু কেমন ছিলেন? কিন্তু যখন ভগবানের কাছে প্রার্থনা করছেন, নৃসিংহ ভগবানের কাছে, প্রভু আমার বাবাকে, আমার পিতাকে তুমি নরকে পাঠিয়ে দাও। বলে নরক? কি বলছো প্রহ্লাদ? যার পরিবারে তোমার মত, যার কুলে তোমার মতো ভক্ত জন্মেছে, তার পরিবার কখনো নরকগামী হবে না। তার বলছেন যে পরিবারে যদি একটি পিওর, নাটকবাজি বন্ধ নয়, পিওর একদম নিষ্ঠাপরায়ণ যদি ভক্ত হয়ে যায়, তাহলে 21 পিঁড়ি উদ্ধার হয়ে যায়। তাই ভক্তি, ভজন, ভাব এগুলো সব সৎসঙ্গ, শাস্ত্র, সন্তজনের কৃপাতেই আমরা প্রাপ্ত হই, এবং ধারণ আমাদেরকেই করতে হয়। তাই সবসময় আমাদের চেষ্টা করা উচিত যে যে কোনো সাধু সৎ একজনে চরণাশ্রয় হয়ে যান, অনেক দূরে হোক না, কোনো অসুবিধা নেই। উনার বলা মার্গ মেনে চলা, যা যা বলছেন সেগুলোকে মেনে সেই অনুযায়ী চলা। আর নাহলে আজকে এই ব্রত করলাম, কালকে অমুক তীর্থে গেলাম, সেটা করছি, ওটা করছি, ব্রত করেছি, এই আজকে ব্রত করেছি আমি, কালকে আমি নির্জলা ব্রত ছিলাম সারাদিন। হ্যাঁ, আমার তো ব্রত না হলে আমার দিন চলে না। তীর্থে আমি বছরে আমি 12 মাসে, আমি প্রত্যেক মাসে আমার 15 দিন করে আমার তীর্থে কাটে। আমার তো ব্যাপারই আলাদা। বলছেন এখানে কিচ্ছু না হোক, তোমার অহংকারটা খুব ভালোভাবে পুষ্ট হচ্ছে। এই জন্য বলছেন ব্রত করো, কোনো বাধা নেই, কিন্তু ব্রত করো, এমন ব্রত করো, ব্রত আমি করতে না বলছি না, গুরুজি সবসময় এই কথা বলেন, শুনুন, ব্রত করতে না বলছি না। যদি ব্রত করতেই চান, যেদিন ব্রত করবেন সেদিন তার সঙ্গে আরেকটি ব্রত অ্যাড করে নেবেন। কি ব্রত? মৌন ব্রত। যে আজকে আমি সারাদিন কারোর সঙ্গে কথাই বলবো না, আর আমি যে ব্রত করেছি কোনোদিন কাউকে আমি শোনাবো না। আর এই ব্রত আমি করছি কার জন্য? শুধু আমার প্রভুর জন্য। নিজেকে দৈন্যভাবে মৌন থাকুন। বলছেন বাবা সব ব্রত করে নেবো, একদিন নাই খেয়ে থেকে যাবো, কিন্তু কথা না বলে থাকতে পারবো না। বলে এই মৌন ব্রতটা সব থেকে বড়। আর এখন আমাদের গুরুজি বলে ব্রত যদি করতে চাও আরেকটি ব্রত করো, কি না, একদিন আমি ফোনে হাত দেবো না, তো করে দেখান। এইটাই হচ্ছে ব্রত। কি? একদিন, এক বেলা, একদিন ছাড়ুন না, এক বেলা আপনি ব্রত নিন। আমি এই বেলা আমি 2 ঘন্টা রেখে দিন, মন কি হবে দেখুন। যেখানে যে সীমানায় রেখেছেন ফোনটা না, আপনাকে শুধু টানবে ওইদিকে। কেন? আপনার আকর্ষণকে পূর্ণরূপে একেবারে বশ করে নিয়েছে। কি গুরুজি বলেন দেখুন, 2 ঘন্টা সরিয়ে দেখুন আপনি, মন আপনাকে কি করবে দেখুন, জ্বালিয়ে শেষ করে দেবে। আর এই 2 ঘন্টা, তারপরে 3 ঘন্টা, তারপরে একদিন না দেখি কি আছে, কে মেসেজ করেছে, এই যে ভাবনা আমাদের পুরো বৃত্তিটাকে নষ্ট করে দেয়। ওই জন্য গুরুজি বলছেন ফোন যেমন খুব ভালো, এই যেমন এখান থেকে আমাদের অনেক দূর গুরুজিকে কত দূর থেকে সব ভক্তরা দেখছে, যেমন উপকারী তেমন খুব খারাপ, সেটা আপনাকে বুঝে নিতে হবে। সৎসঙ্গের একটা টাইম থাকবে, এই টাইম আমি সৎসঙ্গের জন্য ফোনে হাত দেবো। এছাড়া কাজের যদি খুব দরকার না থাকে, আমি শাস্ত্র অধ্যয়ন করব, শাস্ত্র পড়ব, বাড়ির সেবা করব। সারাক্ষণ শুধু কে লিখেছে, কি আছে ওর মধ্যে, আপনি যদি ব্যালেন্সটাও শেষ করে দেখো ভরে দেবে, আপনাকেই করতে হবে। ফোনের মধ্যে ঢুকে বসে গেছেন, এটাই আমার জীবন,
সেটা আমার সব চলে যাবে। বলছেন তাহলে তো মানে যতটুকু আছে আর সব শেষ হয়ে যাবে। মানে এখন ভেবে নিয়ে যে দেখি শুনি যে লিখে লিখে দিন কাটাচ্ছে। আগে বাবু আমরা যখন ছোট ছিলাম আমাদের কি তখন তো ফোন ছিল না। ফোন তো কিছু বছর এসছে, তখন আমরা ফোন কি জিনিসও জানতাম না, খেলতাম বলতাম, বন্ধুদের সঙ্গে কথা বলতাম। কিন্তু এখন দেখুন খেলাধুলা সব বন্ধ। এখন কি হচ্ছে না, সব ফোন নিয়ে বসে আছে। ফোন হয়ে গেছে তার জীবনের সব, যত মেসেজ বলুন, যত যেমন সারাদিন শুধু নিয়ে বসে কে কি মেসেজ করছে, কে কি করছে, এইগুলো দেখে দেখে কি হচ্ছে আমাদের জীবনের অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে। এই কারণে চেষ্টা করবেন নিজেকে এই সমস্ত বিষয়গুলো থেকে নিজেকে একটু সরিয়ে রাখা। श्री राधा वल्लभ लाल की जय, सद्गुरुदेव भगवान की जय, वृंदावन वर्षाना धाम की जय, महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय। जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम। श्री हरिवंश। राधे 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 राधे। सद्गुरुदेव भगवान की जय। सद्गुरुदेव भगवान की जय। सद्गुरुदेव भगवान की जय। जय जय श्री हरिवंश।